আমার সাথে তো তখন কিন্তু বীর মুক্তিযুদ্ধ যখন আমি মুক্তিযুদ্ধে জয়েন করি তখন আমি কিন্তু দেশের বাড়িতে ছিলাম। দেশের বাড়ি থেকে এখানকার আরও দুইজন মুক্তিযুদ্ধকে নিয়ে আমি এখানে আসছি, বুঝছেন। দুজনের একজন হলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া, উনি কিন্তু মিলিটারি ম্যান আছেন। আমি মিলিটারিতে হচ্ছিলাম, যাই নাই, আমার বেস্টম্যান ছিল। আরেকজন আছেন আমারই মিতা মোহাম্মদ জালাল উদ্দিন। আমরা কোটিয়ারির থেকে আইসা এখানকারে ওই ক্যাম্পের পশ্চিমে বাড়ি কিন্তু আমার শ্বশুরবাড়ি, তখন আমার ডকুমেন্ট হয় চিনিকান্দি ক্যাম্পে। চিনাকান্দি ক্যাম্পের পশ্চিমে বাড়ি, যে ক্যাম্পটা যার অধীনস্থ ছিল, যে গনি হাবিলদার উনি এখানকারে 1 নম্বর কোম্পানি, হ্যাঁ কোম্পানি কমান্ডার গনি। তখন ওনার কাছে আমরা আইসে আমরা তো গন্ডগোলের মধ্যে আসছি, কথাটা বুঝছেন। 26শে মার্চে আমি কটিয়াদির আমরা আগে একটা মিটিং করি, এখান থেকে তো বলতে হইব, এখানে গিয়ে মিটিং করি। তখন মিটিং করার মধ্যে এখানে আমরা 26শে মার্চে আমরা হিসাব করলাম যে না, আমরা এখানে থাকতে পারবো না। তখন ওই দুজন মিলিটারি ম্যান অফিসার আসছিল, ওরা নিয়ে আইলাম, বিদায় আসছিল আর কি, যে ও আসবে আমরাও আসবো, আইসা দেবো। আমরা তো উঠতে একদিন যা। তখন আসার পরে আমরা পরের দিন আইসা আমরা ইয়েতে ছিলাম সাতারকোনা জলিলরার বাড়ি। রাত রয়ে গেছে, ওরা বাড়িতে থাকিয়া পরের দিন আইসা আমার শ্বশুর বাড়ির থেকে ক্যাম্পের সাথে ওই থাকিয়া তখন আমরা এই সকালে নাস্তা করে জমগা আমরা ইয়েতে ভারতে ওঠার প্রসেস করতেছি। তখন ভারতেও এদিন আরও জিরাইলাম, জিরানোর পরের দিন আমরা ভারতে যাব। অ্যাট এ টাইম দুইজনকে ভারতে পাঠিয়ে দিছে, আর গনি হাবিলদারে আমাকে রাখিয়ে দিছে। আরও লোক আসছিল, কাদের মেয়ে আসছিল, আরও কয়েকজন তারা ছিল। তখন তারা দুইজনকে ভারতে পাঠিয়ে দিছে আর আমাকে রেখে দিছে, আপনি আমাদের সাথে থাকেন, বুঝতে বুঝছেন। তা আমি গনি হাবিলদারের সাথে রয়ে গেছি। থাকিয়া আমার দেওয়া বিভিন্ন কাজ করাইছি। বিভিন্ন কাজ বলতে অনেক সময় ভারতে যেমন লাগে, ভারতে কিন্তু কালা মেজর আছে, এই মেজরের কাছে মানে আমি তো কি লেখাপড়া জানি, কিছুটা দেওয়া পাঠাইছে, আবার ওরা ইয়ে করছে। আর এখানে মরল মাতব্বরের বাড়ি যেমন আওয়ামী লীগের লোক আছে, ওরা কীভাবে আসবে, যে ওরা তো সব কিছু বন্ধ, ওই কাজগুলি আমার এটা করাইলো। আবার ওরা ওইখান থেকে, আমি তো তাদের সাথে রইলাম, তারা ক্যাম্প বাইঙ্গা কিন্তু রাজাপাড়া ডিফেন্স করছে। প্রথম 5-7 দিন আসছিল কাইকোনা, পরে গেছিল রাজাপাড়া মেন বর্ডারের সাথে, ওইখানে ছিল। তখন আর কেউ নাই, গনি হাবিলদারের সাথে শুধু আমি, যেমন ধরেন সিভিলের ভিতরে আমি, আর ওই এলাকার যত আনসার কমান্ডার আছেন, যেমন গফুর কমান্ডার আছেন, কমান্ডার সামাদ আছেন, গফুর কমান্ডার আছেন সাতারগুনা, আর মনাস কমান্ডার আছেন সুরেশনগর, মনসুর আলী কমান্ডার আছেন মাসিমপুর, আর সৌরভগঞ্জ আছেন সমেত কমান্ডার। এটা সমাজ না, এটা হইল আনসারে এক সমাজ, এটা কিন্তু আরেক এটা মন্নাস একটা, আর এটা সমাজ কমান্ডার। ওরা নিয়ে আর বিভিন্ন জায়গার কতগুলি আনসার ছিল, এরা তো কমান্ডার। এই আনসারের নিয়ে আমরা একটা দলভুক্ত হইয়া ডিউটি তো বিভিন্ন জায়গায় না, যেমন ধরুন এদিক সেদিক কোনো কিছু না আসে, এর ভিতরে মরল মাতব্বররা রে এই দেশের আরে ডাকায় আছে, তারা আমরা তো চলতেইব, কীভাবে কী করবেন না করবেন, এই সম্পর্কে আমরা আমাদের দেওয়া প্রায় সময় সিটি ফাটাই, কথাটা বলতে পারছেন। এমন একজন হলো আমার চাচা শ্বশুর ছোটো, আমাদের শেখার বয়সও ছোটো, তাজুদ্দিন আলী খানের মানে কফুল খান ছোটো ভাই। কি না? চান মিয়া। হ্যাঁ, কোন গ্রাম বাড়ি? ওই তো সিনাকান্দি ক্যাম্পের পশ্চিমের বাড়ি, ওরা ক্যাম্পের মালিক। কিন্তু আরেকজন হইল সিনাকান্দি বাজারের মসজিদের সামনে নুরুল ইসলাম, ওর বাবার নাম জানি না, আর ওর বাবার নাম জানি, ওরা পায় নাই, শুধু দুইজন আমাদের বেজের মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করছে। তারা যেন আমাদের মতন তারা
এই সম্মানই যে আমরা যে সম্মান দেয় ভাতা পাইতো বা এই স্বীকৃতি। সম্মানটা পায় স্মৃতিটা থাকতো তাদের, এটা আমাদের এক নম্বরই হবে। কারণ আমি গেছি, আমার লোকে আরেকজন গেছে না, হেলা যা এরকম কেন না যায় কিন্তু পাইছে, এরকম লোক আছে, আমরা কেন পাই না।